হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাদি ফোটেক। আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনারা জানেন যে ডিসেম্বরের 20 তারিখ থেকে ডিসেম্বরের 25 তারিখের ভিতরে রিং আইডি ফিরে আসবে। এটা কিন্তু সমস্ত এজেন্টরা জানিয়েছে এবং এজেন্ট এটাও বলেছে লাইভে আসার পরে যে আমরা ক্যাশ আউট নিব এবং ক্যাশ আউট নিব, কিন্তু এটা সীমিত পরিসরের, হয়তো 500, 1000 বা 2000 জনের ক্যাশ আউট নিব। সো ক্যাশ আউট যদি শুরু হতো তাহলেও কিন্তু একটা আশ্বাস পাওয়া যেত যে আসলে রিং আইডি ক্যাশ আউট নেওয়া শুরু করেছে, সবাইকে ক্যাশ আউট দিবে। সো আপনারা জানেন যে আজকে কিন্তু 24 তারিখ। সো 24 তারিখ আজকে, আর কালকে হচ্ছে 25 তারিখ। তো বুঝতেই পেরেছেন নিশ্চয়ই যে 24 তারিখ অলরেডি হয়ে গেছে। এখনও পর্যন্ত কিন্তু আমরা কোনোভাবেই কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না যে রিং আইডি ফিরে আসবে বা রিং আইডি ক্যাশ আউট চালু হয়েছে। সো যে সমস্ত এজেন্টরা এই সমস্ত কথা বলেছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ভাই, আপনারা যদি শিওর হন যে রিং আইডি ফিরে আসবে ডিসেম্বরে, তখনই আপনারা ভিডিও মেক করবেন, আদারওয়াইজ ভিডিও মেক করবেন না। কারণ যারা রিং আইডি ইউজার আছি আমরা, তারা কিন্তু অনেক প্রেশারে আছি। কারণ রিং আইডি তো চলে গেছে, সে এক কথা আছেই, পাশাপাশি যে ফিরে আসবে এই যে সান্ত্বনা দিচ্ছেন, সান্ত্বনার কিন্তু কোনো কার্যকারিতা আমরা দেখছি না। কারণ বাস্তব পক্ষে যেটা মনে হয়, কারণ বাস্তবিকভাবে যখন নিজের টাকা ইনভেস্ট করার পরে সেই টাকাটা যদি ফিরে না আসে বা সেই টাকাটা যদি আপনার চলে যায়, তাহলে কিন্তু সত্যি অনেক খারাপ লাগে। সো এই খারাপ লাগার ভিতরে যদি এজেন্টরা একটা ডেট দেয়, ডেট কিন্তু তারা দিতেই আছে, ডেটের পর ডেট দিচ্ছে, কিন্তু কোনোভাবেই রিং আইডি ফিরে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ভাই, রিং আইডি নাকি ফিরে আসবে ডিসেম্বরের ভিতরেই। সো এখনও কিন্তু কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না, আপনি একটা ভিডিও মেক করেন। সো আমি এই একটা কারণেই কিন্তু ভিডিও মেক করছি, কারণ আমার যারা অডিয়েন্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তারা কিন্তু জানতে চেয়েছে যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি। আমি আজকের ভিডিওতে আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করব, যে বিষয়টা হয়তো অনেকেই জানেন না। আপনারা জাস্ট ভিডিওটি শুরু থেকে একটু শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি রিং আইডি আসলে ফিরবে কিনা। দেখুন, যে সমস্ত এজেন্টরা আছে বা যারা বলেছে রিং আইডি ডিসেম্বরের ভিতরে ফিরে আসবে, এবং বিশেষ করে তারা বলেছে যে 20 তারিখ থেকে 25 তারিখের ভিতরে রিং আইডি ফিরে আসবে। সো 25 তারিখের ডেট হচ্ছে কালকে, আর আজকে 24 তারিখ। সো এখনও যেহেতু ফিরে আসছে না, সেহেতু অনেকেই টেনশনে পড়ে গেছে যে এজেন্টরা এত জোর দিয়ে কথা বললো, এত ভিডিও মেক করলো, লাইভে এসে বললো, তারপরেও রিং আইডির ফিরে আসার কোনো পসিবিলিটি নেই। তাহলে কি এই কথাগুলো আসলে ভুল? আসলে এই কথাগুলো ভুল কি না সেটা আপনারাই ভালো বোঝেন, আপনারা ভালো জানেন। কারণ ডেটের পর ডেট দেওয়ার পরে যদি রিং আইডি ফিরে না আসে বা তারা যদি ক্যাশ আউট চালু না করে, তাহলে এখানে আপনারা কি বুঝবেন? অবশ্যই এটা একটা বিশ্বস্ততার জায়গা থেকে সবাই বলবে যে না, এটা আসলে ভুল। কারণ বিশ্বাস তখনই আপনার অর্জন হবে যখন আপনি 1 দিন 2 দিন 3 দিন বিশ্বাস ভঙ্গ করবেন, কিন্তু তারপরে যদি আর ভঙ্গ করেন, তখন কিন্তু মানুষ আপনাকে আর প্রাধান্য দিবে না বা মানুষ আপনাকে আর মানবে না। সো আমি এজেন্টদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে ভাই, প্লিজ আপনারা খেলেন না, হ্যাঁ, আপনারা গেম খেলেন না। কারণ এটা গেম খেলা ছাড়া আর কি বলা যেতে পারে। আপনারা বারবার বলছেন যে রিং আইডি ফিরে আসবে, আমরা ক্যাশ আউট চালু করব, ক্যাশ আউট সীমিত পরিসরে দিব। সে যাই করুন না কেন, অ্যাটলিস্ট চালু করলে তো বোঝা যেত যে রিং আইডি ফিরে আসবে কিনা। সো সেটার কোনো উদ্যোগ কিন্তু এখনও দেখা যায়নি বা রিং আইডি এখনও ফিরে আসেনি। সো আমি আপনাদেরকে বলবো যে প্লিজ আপনারা মিথ্যা আশ্বাস দিবেন না। আপনারা যদি 100% শিওর হন যে রিং আইডি আসবে, তাহলে আপনারা জানাবেন, আদারওয়াইজ জানানোর দরকার নেই। কারণ এই এজেন্টদের প্রতি কিন্তু বিশ্বাস করে আমার মনে হয় হাজার হাজার যে মানুষ রিং আইডি মেম্বারশিপ কিনেছে। সো এজেন্টরা যদি উল্টোপাল্টা বলে বা এজেন্টদের কথা কাজে যদি মিল না থাকে, তাহলে কিন্তু রিং আইডির প্রতি যে আস্থাটা, সেটা আরও উঠে যাবে। এটা কিন্তু নিজেদের পার্সোনালিটিস নষ্ট করছে এজেন্টরা। আমি মনে করি যে এজেন্ট যারা আছে, তারা এই তথ্যগুলো দিচ্ছে, যে তথ্যগুলো আসলে বাস্তবিকভাবে প্রয়োগ হচ্ছে না, বা যে তথ্যগুলো আপনার সামনের দিকে সত্য হচ্ছে না। তাহলে আপনাদের যে একটা পার্সোনালিটিস আছে, আপনাদের কথার যেটা ওয়েট আছে, সেটা কিন্তু কমে যাচ্ছে। এটা কিন্তু বুঝতে হবে। সো আপনারা যারা এজেন্ট আছে, আমি জানি এজেন্টরাও অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে, বাট তারপরেও এজেন্টদেরকে একটু সংযত হতে হবে। তাদেরকে শিওর হতে হবে যে রিং আইডি কবে ফিরে আসবে বা রিং আইডি ফিরে আসবে কিনা। যদি ফিরে আসে তখনই তারা মেক করবে, আদারওয়াইজ ভিডিও মেক করবে না। আমি কিন্তু রিং আইডির ভিডিও মেক করছিলাম না, বাট আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে যে ভাই, রিং আইডির আপডেট তথ্য সম্পর্কে একটা ভিডিও দেন, সেজন্য কিন্তু আমি মেক করছি। কারণ আমি জানি যে রিং আইডি ফিরে আসার পসিবিলিটিটা অনেক কম। কারণ রিং আইডির যে আপনার বাংলাদেশের পরিচালক আছে সাইফুল ইসলাম, তিনি কিন্তু এখনও পর্যন্ত কারাগারে আছে। তার আইনি যে জটিলতা, সেটাও কিন্তু এখনও শেষ হয়নি। তো সার্বিক দিক দিয়ে আমার মনে হয়েছে যে রিং আইডি ফিরে আসার পসিবিলিটি অনেক কম, যার কারণে আমি ভিডিও মেক করছিলাম না। তো যাই হোক, আপনারা যারা ভিডিও মেক করছেন, আপনারা সঠিক ইনফরমেশন দিবেন। আমরা যারা রিং আইডি ইউজার আছি, আমি একজন ইউটিউবার হিসাবে না, আমি একজন রিং আইডি ইউজার হিসাবে বলছি, রিং আইডি মেম্বারশিপ যারা ইউজ করে,
করে তাদের একজন হয়ে কিন্তু আমি বলছি, কারণ আমার অ্যাকাউন্টে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টেও কিন্তু প্রায় 6,000 টাকা মতো আছে, অর্থাৎ 7,755 টাকা। সো আমি নিজেও কিন্তু ক্যাশ আউট দেওয়ার চেষ্টা করছি, বা ক্যাশ আউট দেওয়া যায় কিনা সেটা আমি দেখছি, বিভিন্ন এজেন্টের সাথে কথা বলেছি, বাট কেউই আসলে ক্যাশ আউট দেওয়ার কথা বলতে পারেনি। তারা বলেছে যে না, এখনও ক্যাশ আউট চালু হয়নি। তো যারা এইসব কথা বলছেন যে ক্যাশ আউট চালু হবে বা ক্যাশ আউট আমরা নিচ্ছি, ক্যাশ আউট আপনারা দেন, তাদেরকে আমি বলবো যে আপনারা তো ক্যাশ আউট দিতে পারছেন না, তাহলে এই কথাগুলো কেন বলছেন? সো আপনাদেরকে একটু সংযত হতে হবে, আপনারা শিওর হন, তারপরে আপনারা নিউজটা দেন। আর যারা আমার অডিয়েন্স আছে, যারা আমার সাবস্ক্রাইব আছে, তারা জানতে চেয়েছিলেন, তারা নিশ্চয়ই বুঝে গেছেন। আপনারা যারা আমাকে বিলিভ করেন বা আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করেছে, তাদেরকে আমি বলবো যে রিং আইডি যদি ফিরে আসে বা রিং আইডি যদি ফিরে আসার পসিবিলিটি থাকে, তাহলে নিশ্চয়ই আমি সাথে সাথে আপনাদেরকে জানাই দেবো। আপনাদেরকে ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি ফিরে আসে সেটাও জানাবো, আর যদি বন্ধ একেবারে হয়ে যায় সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। বাট আপনারা এই মুহূর্তে অনেকেই বলছেন যে আন্দোলন করবো কিনা বা রিং আইডির এগেনস্টে মামলা করবো কিনা। আসলে এগুলো করে বেসিক্যালি তেমন কোনো লাভ নেই। তবে আপনারা কথা বলতে থাকুন, সোশ্যাল মিডিয়া হোক বা বিভিন্ন ইউটিউবে হোক, আপনারা কথা বলতে থাকুন। কথা বলতে থাকলে দেখা যাচ্ছে আপনার এই রিং আইডি ফিরে আসার পসিবিলিটি থাকবে, কিন্তু একেবারে যদি চুপ হয়ে যান তাহলে এর ফায়দা কিন্তু রিং আইডি নেবে। তো যাই হোক না কেন, মূল প্রসেসটা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। তো এই ছিল আসলে ভিডিওটি। আর ভিডিওটি শোনার পরে আপনাদের কি যে মন্তব্য, সেই মন্তব্যটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দিবেন। আর যদি ভিডিওটা 1% ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।